নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের কই মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করছি। কিভাবে বানালে এটা এত স্বাদের হয়, রেসিপিটা ভালো করে ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন। চলুন তাহলে আজকে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 4 পিস মাঝারি সাইজের কই মাছ নিয়েছি। কই মাছগুলো আমি বাজার থেকেই এইভাবে কাটিয়ে এনেছিলাম, আর এখন ভালো করে এগুলো জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এটা ম্যারিনেট করার জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে কই মাছগুলোকে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমাদের 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই সময় কড়াইয়ে আমরা তেল গরম করে নেব। তো আমি এখানে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি করে দিয়ে আমরা মাছটা ছাড়বো। আর আমি যেহেতু একটা ছোট কড়াইয়ের মধ্যে মাছটা ভাজছি, তাই 2 পিস করেই মাছগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি একসাথে 4 পিস আমি যদি ভাজতে যাই তাহলে কিন্তু মাছগুলো গায়ে গায়ে লেগে যাবে। তাই এইভাবে উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করেও নয়, আবার হালকাও যাতে ভাজা না হয় সেইভাবেই আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। 2 পিস মাছ ভাজা হয়ে গেছে, বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। এবার কড়াইতে একটু তেলটা কম মনে হচ্ছে, তো আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে তেল অ্যাড করছি। আমি এখানে 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আরও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল যোগ করে দিলাম। যখন কালো জিরেটা তেলের মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, আর তার সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর টমেটো বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো ছোট সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়ে তারপরে মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট। এখানে 1 আঁটি ধনেপাতা আর প্রায় 3টের মতো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চির থেকে একটু ছোট সাইজের আদা বাটা। এই সব কিছুকে ভালো করে এবার মিশিয়ে নিয়ে আমাদের আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো 2 চা চামচ। এই রান্নায় আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এই সব মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর হাফ চা চামচের মতো চিনি। এতে করে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 2 চিমটের মতো গরম মশলার গুঁড়ো, আর এই গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি গুঁড়ো। যেহেতু ঘরেই তৈরি করি এই মশলাটা, তাই একটু কম পরিমাণে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। আরও 1 থেকে 2 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচ কমিয়ে রেখে এইভাবে কষালে খুব তাড়াতাড়ি সাইড দিয়ে তেলটা ছেড়ে দেবে। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে জল। যতটা গ্রেভিতে মাছগুলো ভালো করে ফুটতে পারে সেরকম পরিমাণেই জল দিতে হবে। আমি ছোট চায়ের কাপের 1 কাপ মাপ করে জল দিয়েছি। এবার জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে, তাই জন্য একটু ঢাকা দিয়ে এটাকে 1 মিনিটের মতো মাঝারি আঁচে ফুটিয়ে নিলাম। যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে তখন ভেজে রাখা কই মাছগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। যারা এই সময় ধনেপাতা ব্যবহার করবেন তারা ধনেপাতা কুচিয়ে নিয়ে এই সময় দিয়ে দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কার সাথে ধনেপাতা বাটা দিয়েছি তাই আর আলাদা করে ধনেপাতা দিলাম না। এই গ্রেভির মধ্যে দুদিক উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে আমাদের ডিপ করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের মতো মাঝারি আঁচে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর আঁচটা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এই গ্রেভিটা একদম পারফেক্ট আছে। ভাত দিয়ে খাওয়ার জন্য এই গ্রেভিটা লাগে। একটু ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, যেহেতু পেঁয়াজ বাটা আছে। তাই আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। আজকের এই তেল ঝালের রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।